দইওলা, ও দইওলা, ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার যে পয়সা নেই। কেমন ছেলে তুমি? দই কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। বাবা, তুমি এখানে বসে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। বাবা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো লেখাপড়া করি নে, তাই আমি জানি না আমার কি হয়েছে। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো দইওলা? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যাবলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রামে কোনদিন গিয়েছি, কবে সে মনে পড়ে না। বাবা, তুমি আমাদের গ্রামে গেছো কোনোদিন? না, কোনোদিন যাইনি। দিদি আমাকে কবিরাজ বাইরে বেরোতে বলবে, সেদিন তুমি আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে তো? তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গেছিলে নাকি? না দইওলা, সত্যি কোনোদিন যাইনি, কিন্তু মনে হয় আমি গিয়েছি। কবিরাজ যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে সেদিন তুমি আমাকে গ্রামে নিয়ে যাবে তো? হ্যাঁ, যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো এরকম দই বেচতে শিখিয়ে দাও না, ওরকম বাঁকা নিয়ে রাঙা রাস্তার ধারে হেঁটে হেঁটে। মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন বাবা? তুমি তো বুদ্ধি পড়ে বড় হয়ে বন্ডি দই উঠবে। না না, আমি পুঁতি করে পণ্ডিত হবো না। আমি তোমাদের রাঙা রাস্তা ধারে থেকে বড় 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 বটের তলা থেকে গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে গ্রামে গ্রামে দূরে দূরে বেচবো। আর তুমি কি ওই সুরটা তোমার, দই দই ভালো দই, আমাকে শিখিয়ে দাও না? হায় আমার পোড়া কপাল, তুমি এই সুর কি আর শেখবার সুর? শিখিয়ে দাও না দইওলা, আমার এই সুরটা শুনতে খুব ভালো লাগে। নাও বাবা। আমার তো পয়সা নেই, আমার তো পয়সা নেই। না না বাবা, তুমি আমার পয়সার কথা বলো না। তুমি আমার এই একটু দই খেলে আমি খুব খুশি হব। তোমার অনেক দেরি হয়ে গেছে দইওলা। না না বাবা, আমার কিছু দেরি হয়নি, আমার কোনো লোকসানও হয়নি। দই বেচতে গেলে আজ তোমার কাছ থেকে শিখে নিলুম। দইটা খেও বাবা, তাহলে আমি যাই। দই দই ভালো দই, দই দই ভালো দই। ওই যে প্রহরী আসছে, প্রহরী, ও প্রহরী, একবার শুনে যাও না। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় পাও না তুমি? কেন? তোমাকে ভয় কেন পাবো? যদি তোমায় ধরে নিয়ে যাই? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। যদি তোমায় রাজার কাছে নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না, কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বলতে তোমার মুখটা সাদা পড়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। তুমি যে ঘন্টা বাজালেই বলে সময় হয়ে যায়। সে কি হয়, সময় হলেই আমি ঘন্টা বাজাবো। বেশ লাগে তোমার ঘন্টা, যখন পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে
আরে পাটা ছিল যা। পিসে মশাই যখন কোনো একটা কাজে বেরিয়ে যায়, মেনিকে যখন লেজ নাড়ায়, তখন তোমার ঘন্টা বাজে। ঢং ঢং ঢং। নিয়ে চলে যা, ওখানে নিয়ে চলে যা। আচ্ছা, ঘন্টা কেন বাজে? সময় এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবল বই চলে। কোথায় বই চলে? কোন দেশে? সে কথা কেউ জানে না, সে দেশে তোমাকেও যেতে হবে। আমাকেও যেতে হবে? হ্যাঁ বাবা, কিন্তু কবিরাজ যে আমাদের বাইরে বেরোতে বারণ করেছে। হয়তো কোনোদিন কবিরাজ সময় স্বয়ং নিয়ে যাবে। আমার ভালো কবিরাজ কবে আসবে? সময় হলেই তোমার ভালো কবিরাজ আসবে। আচ্ছা, ওই রাস্তার ধারে যে লাল নিশানটি উঠছে, ওখানে কি হয়েছে? ওইখানে ওইখানে ডাকঘর বসেছে। কার ডাকঘর? রাজার ডাকঘর। ও, ওখানে রাজার ডাকঘরে সব রাজার চিঠি আসে। হ্যাঁ আমার নামে কোনো চিঠি আসবে? হ্যাঁ বাবা, কিন্তু আমি তো ছেলে মানুষ। তুমি তো ছেলে মানুষ, তাই রাজা তোমাকে ছোট ছোট চিঠি লিখবে। আচ্ছা, রাজা যে আমার নামে চিঠি লিখবে, ওটা আমাকে কে দেবে? ডাকঘর করারা। ডাকঘর করে কোথায় করে? তারা দেশে দেশে ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ায়। আমিও বড় হয়ে ডাকঘর করাই হব। হা 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 হা, ডাকঘর করা সে বড় জব্বর কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, জ্বর নেই, তারা ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ায়। তুমি হাসছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? ওই যে মোড়ল আসছে, আমি এবার যাই। যদি দেখে নেয় আমি তোমার সাথে কথা বলছি, তাহলে ভারী মুশকিল হবে। কই মোড়ল কই? ওই যে দূরে। আমি এবার যাই বাবা, ভালো থাকো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একবার শুনে যাও না। কে রে রাস্তার মধ্যে আমার ডাকাডাকি করে? তুমি মোড়ল মশাই, তোমাকে তো সব মানে। হা হা, মানে মই কি? মানে রাজা ডাকঘর করালে তোমাকে মানে? হ্যাঁ, না শুনে কোথায় যাবে? তুমি রাজা ডাকঘর করাকে বলে দেবে আমার নাম মঙ্গল, আমি সারাদিন এখানেই বসে থাকি। কেন বলো দেখি? যদি আমার নামে কোনো চিঠি আসে। তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? স্বয়ং রাজাই যদি আমার নামে চিঠি লেখে। রাজা তোমাকে লিখবে? হা হা হা, তুমি যে তার পরম বন্ধু। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজ আসে কি কাল আসে। তুমি হাসছো কেন? তুমি কি আমার ওপর রাগ করেছো? আমি তোমার উপরে রাগ করবো? এত সাহস আমার? রাজার চিঠি যে যাতে হয়তো তোমার বাড়ি আসে, তাড়াতাড়ি তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। না না, তোমাকে অত ব্যবস্থা করতে হবে না। কে তুমি? ওরা মলমল জমজম করতে করতে চলেছো। আমার কি দাঁড়ানো জো আছে? বেলা যে বয়ে যায়। তোমার এখানে দাঁড়াতে ইচ্ছা করছে না, আমার এখানে বসতে ইচ্ছা করছে না। ঠিক আছে যা। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সেই সকালবেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? আমি জানি নে, কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি এখানেই বসে থাকি। আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, নালে লোকে দুষ্টু বলে। বাইরের দিকে তাকিয়ে তোমার মনটা ছটফট করছে। তোমার এই না না, এই দরজাটা বন্ধ করো না, আমার এটুকুই খোলা। আচ্ছা, তোমাকে চিনলাম না তো, তোমার নাম কি? আমার নাম সুধা। সুধা, তুমি কি করো? আমি ফুল তুলে মালা কাটি। আমাকে আমাকে তোমার একটু ফুল দেবে? দাম দিতে হবে কিন্তু। আমি যখন বড় হব তোমাকে ঠিক দাম দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাই বই কি?
আমাকে আমাকে ফুল দেবে তো? হ্যাঁ দেবো। ভুলো না কিন্তু, আমার নাম অমল। না না, ভুলবো না। ভাই, ও ভাই, একবার শুনে যাও না। কি হলো? তোমরা কি করতে যাচ্ছ? আমরা আমরা খেলতে যাচ্ছি। কি খেলবে তোমরা? আমরা চাষ খেলবো। সারাদিন খেলবে? হ্যাঁ, সারাদিন খেলবো। আমার জানলার সামনে এসে একটু খেলো না। আমরা কি নিয়ে খেলবো? আমাদের কাছে তো খেলনাই নেই। এই যে নাও খেলনা, এগুলো নিয়ে তোমরা আমার জানলার ধারে এসে রোজ খেলো। বাবা কত সুন্দর খেলনা। কত সুন্দর খেলনা। ফেরত দেবো না কিন্তু। না না, ফেরত দিতে হবে না কি কখনো, কিন্তু তোমরা আমার রোজ এখানে জানলার ধারে এসে এই খেলনাগুলো নিয়ে খেলো, কেমন? ঠিক আছে। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আমার আজ খুব ভালো বোধ হচ্ছে। এমন মনে হচ্ছে কোনো বেদনা নেই। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। ওই যে বলছে কোনো বেদনা নেই, ওইটাই তো রুগীর রোগের লক্ষণ। কবিরাজ মশাই, ব্যাপারটা কি হয়েছে বলুন তো? বোধ হচ্ছে ওকে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করেছিলাম বাইরে বেরোতে, কিন্তু বোধ হচ্ছে ওর বাইরের হাওয়া লেগেছে। কিন্তু আমি ওকে বাইরে যেতে দিইনি, দরজা বন্ধ করে রেখেছি, ওকে সামনে রেখেছি। আর একটা হঠাৎ হু হু করে হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের সদর দরজা খোলা আছে, সেখান দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। ওই যে তোমার ঘরে মোড়ল আসছে, একই উৎপাত। আমি তবে আছি। আমি বাড়ি গিয়ে একটা বিস্কুটই পাঠিয়ে দেবো। দেখি কতদিন ধরে আসতে পারো। জানলা সব ভালো করে বন্ধ করে দেবে। তবে আমি আসি ভাই। আরে আরে, চুপ চুপ। না না মুখি, আমি ঘুমোইনি। মাইক ওপরে টাঙালে ভালো হতো। আমি আমি সব এই যে প্রবলেমগুলো হচ্ছে না, মাইক ওপরে টাঙালে মনে হচ্ছে আমার মাথার শিওরে আমার মা বাবা কথা বলছে। অবশ্য বাচ্চা তো, ওরা তো পজিশন বুঝতে পারে না। তার আবার শুনতে পাচ্ছ? তার আগমনে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু জানলা দরজা তো সব বন্ধ আছে। দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। কাল প্রহর হয়ে গেছে। চার প্রহর হয়ে গেছে। ওই ঘরটা তুমি শুনতে পাচ্ছ? দেখছি তো দরজা ভাঙা আছে।
কোনো শক্ত নেই। আমি রাজদূত। আজ অর্ধরাত্রে রাজা আসবেন। রাজা আসবেন তার বালক বন্ধুটিকে দেখার জন্য স্বয়ং রাজ কবিরাজকে পাঠিয়েছেন। কখন আসবে? যখন আমার বন্ধু প্রহরী ঘন্টা বাজাবে। ওই রাজ কবিরাজ এসেছে, এখনই রাজা আসবেন, তার সময় হয়ে গেছে। খুলে দাও, খুলে দাও সব জানলা দরজা। আজ কেমন বোধ হচ্ছে বাবা? কবিরাজ মশাই, আমার আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে কোনো বেদনা নেই। ও, সব জানলা দরজা খুলে দিয়েছো? ব্যাস, সব তারাগুলি দেখতে পাচ্ছি। সব তারাগুলো দেখতে পাচ্ছি। আহ, সব ধ্রুব তারাগুলি দেখতে পাচ্ছি। বাবা, তোমার কেমন বোধ হচ্ছে? খুব ভালো বোধ হচ্ছে। এমন মনে হচ্ছে কোনো বেদনা নেই। মনে হচ্ছে আমার সব কষ্ট চলে গেছে। চুপ করো অভিশাসী, কোনো কথা কো না। তোমরা এখন সব ছিল, ওর ঘুম এসেছে। এলো এলো, ওর